রামকৃষ্ণ আইভিএফ সেন্টার ও আমার বাংলা জেলার সেরা দুর্গাপুজো 2024-এর খোঁজে বেরিয়ে পড়েছি আমরা। উত্তরবঙ্গের জেলায় জেলায় এবারের দুর্গাপুজোয় বিভিন্ন ক্লাব সার্বজনীন দুর্গাপুজোগুলি মণ্ডপ, প্রতিমা এবং আলোকসজ্জাতে কি চমক দিচ্ছেন তা তুলে ধরছি আমরা। রামকৃষ্ণ আইভিএফ সেন্টার ও আমার বাংলা বেছে নেবে 2024-এর জেলার সেরা দুর্গাপুজোকে। সেরা পুজোকে পুরস্কৃত করব আমরা। আজ আমরা আপনাদেরকে দেখাবো শিলিগুড়ির অন্যতম জনপ্রিয় ক্লাবের মধ্যে একটি সুব্রত সংঘের পুজো মণ্ডপের প্রস্তুতি কতটা এগোলো তা। এবারে সুব্রত সংঘের থিম দৃষ্টিকোণ, অর্থাৎ মানুষের যে দৃষ্টিভঙ্গি তা এক একজনের এক এক রকম হয়। মানুষের এই যে দেখার ভঙ্গি, সেই জন্যই এবারের থিমের নাম দেওয়া হয়েছে দৃষ্টিকোণ, যা শুধুমাত্র শিলিগুড়ির মানুষকেই নয়, শহরের আশপাশের এবং অন্য জেলার মানুষদেরও আকর্ষণ করবে বলে মনে করা হচ্ছে। হাতে সময় নেই বললেই চলে, আগমনীর সুর বেজে উঠেছে আকাশে বাতাসে। আসন্ন দুর্গাপুজো, কাশফুল আর শিউলি ফুলের গন্ধ জানান দিচ্ছে মা এসে গেছে। আর কয়েকদিন পরেই বাজবে ঢাকের বাদ্যি, আর আলোর রোশনাইতে ঝলমল করবে গোটা শহর। তার আগে মণ্ডপ সজ্জা সম্পন্ন করতে নাওয়া খাওয়া ভুলে দিন রাত এক করে কাজ করে চলেছেন শিল্পীরা। সুব্রত সংঘের পুজো মণ্ডপের সাজসজ্জার কাজকর্মের প্রস্তুতি কতটা এগোলো সেই খোঁজ খবর নিতে আমরা পৌঁছে গেছিলাম সুব্রত সংঘের পুজো মণ্ডপে। বাঁশ কাঠ দিয়ে তৈরি মণ্ডপে ঢুকে বোঝা গেল চমক এবারেও যথেষ্ট থাকবে সুব্রত সংঘের পুজো মণ্ডপে। প্রত্যেক বছরই অবশ্য ভিন্ন ভিন্ন আঙ্গিক তুলে ধরে সুব্রত সংঘ, যা সবার থেকে আলাদা রাখে। প্রতি বছরই জেলার সেরা পুজোগুলির মধ্যে একটি স্থানের তকমা পেয়ে থাকে সুব্রত সংঘ। এবারেও যে তার ব্যতিক্রম হবে না তা আর কোনোভাবেই বলার অপেক্ষা রাখছে না। শহরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে একটি সুব্রত সংঘ। পুজো শেষ হতে না হতেই পরের বছরের পুজোর প্ল্যানিং শুরু হয়ে যায় এই ক্লাবের। কি থিম হবে, কিভাবে হবে মণ্ডপ সজ্জা, দর্শনার্থীদের ঢল সামলানোর জন্য কি করা হবে, সবটা। পুজোর প্রায় 3 মাস আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্যান্ডেল প্রায় শেষের পথে, শেষ লগ্নে এসে জোর কদমে চলছে কাজ। সপ্তাহখানেকের মধ্যে সবটা শেষও হয়ে যাবে। পুজোকে ঘিরে নানান সচেতনতামূলক কাজ করবেন তারা। পাশাপাশি আরজিকরের ঘটনায় প্রতিবাদও জানাবেন। এছাড়া দর্শনার্থীদের ঢল সামলাতে বড় গেট করা হয়েছে। নারী পুরুষ নির্বিশেষে প্রবেশ পথও আলাদা আলাদা করে দেওয়া হয়েছে এবং প্রশাসনিক নজরদারি চলবে। সাথে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হবে গোটা এলাকা। এবারে আমি আর্টিস্ট, আমি থিমটা তৈরি করেছি, আমার নাম সৈকত মাইতি। তো এবারে থিমটার নাম দিয়েছি দৃষ্টিকোণ। মানুষের দেখার একটা ভঙ্গি থাকে, মানে সব মানুষেরই। তো সেই জন্য ধরুন আমি একটা গাছকে ঠিক আমি গাছের মতো দেখবো না, আমি যেহেতু আর্টিস্ট আমি গাছটাকে একটু অন্য চোখে দেখবো। এই যে দেখার যে ভঙ্গি, বিভিন্ন ধরুন 3-4টে ফিগার নিয়ে একটা ব্যাঙ তৈরি হয়ে গেল, কেউ হয়তো খিরগিটি তৈরি হলো, কেউ হয়তো পাখি তৈরি হলো। তো মানুষের এই যে দেখার বিভিন্ন ধরনের ভঙ্গি, তো সেটা নিয়েই আমরা থিমটার নাম দিয়েছি দৃষ্টিকোণ। তো এবার এই কাজটা সম্পূর্ণ একটা আর্টিস্টিক কাজ। এবার এখানকার মানুষ জিনিসটা যেমনভাবে তাদের দৃষ্টিকোণ থেকে জিনিসটা যেমনভাবে দেখবে, আমরা একটা আশাতে থাকবো যাতে মানুষের যাতে একটা ভালো লাগে, নজরে লাগে। একটু অন্য ধরনের থিম, মানে হস্তশিল্প, মানে থিম তো একটা হয় না, অনেক ধরনের হয়। আর এখনকার যেগুলো ধারা হচ্ছে, যেগুলো প্যান্ডেল মানুষ করে থাকছে, ধরুন একটা ধারা হয় সাবেকি ধারা, একটা হয় হস্তশিল্পের ওপর, আরেকটা হয় পুরো থিমেটিক ওপর, পুরো থিম, মানে একটা কাজের মধ্যে একটা মিনিং থাকবে। তো আমি সেই জন্য এই মিনিংটাকে রেখেছি, দৃষ্টিকোণ মিনিংটাকে নিয়ে হচ্ছে কাজটা করছে। প্রতিমাতে একটা ভিন্ন ধর্মী একটা চমক থাকবে। আমি এই মুহূর্তে কিছু বলছি না, এই মুহূর্তে সব জিনিসটা বলাটা ঠিক নয়। এবার সেটা সাধারণ মানুষ যখন আসবে এখানে তারা স্পটে দেখবে জিনিসটা কাজটা কেমন হচ্ছে। দর্শনার্থীদের ঢল নামবে, কেননা জিনিসটা একটু অন্য ধারার প্যান্ডেল নিয়ে আমরা হাজির হয়েছি। আর এবছর আমি সুব্রত সঙ্গে প্রথম, তো দেখা যাক কি হয়। আমি তো আশায় থাকবো মানুষের ঢল যাতে নামে। এটা ম্যাক্সিমাম আছে অ্যাক্রিলিক শিট, ফাইবার গ্লাস, কিছু কাগজ আছে, পেপার কাস্টিং, এইসব জিনিসের উপর তৈরি হচ্ছে। পুরোটাই পরিবেশ বান্ধব। আর কি ব্যবস্থা থাকছে? এটা তো আমি আর্টিস্ট, আমি আমার দিক থেকে আমি কাজটা করছি। আমাকে ক্লাব যেমন ইনস্ট্রাকশন দিয়েছিল যে গেটগুলো একটু বড় রাখতে, যেমন মানুষ যখন এখান থেকে ঢুকবে তাদের ঢুকতে যেন কোনো রকম অসুবিধে যাতে না হয়। তো আমরা সেই কথাগুলো শুনে এখানে মানুষের ঢল নামে আমরা শুনেছি প্রচুর পরিমাণে ভিড় হয়।
তো সেই জিনিসগুলো শুনে আমরা এইগুলো গেটগুলো অ্যাটলিস্ট অনেকটা বড় রেখেছি, যাতে মানুষের ঢুকতে দেখতে যেন প্রবলেম না হয়। আর আপনারা ভেতরে দেখতেই পাবেন যে অনেকটা স্পেস আছে। কাজ রেখেছি আমরা, ওয়ালগুলোয় কাজ রেখেছি, মিডিলে কাজ রেখেছি, মানুষ যাতে স্বাভাবিকভাবে এখানে হাঁটতে পারে, জিনিসগুলো যাতে ভালোভাবে দেখতে পারে, সেই জন্য আমরা অনেকটা স্পেস এখানে ছেড়েছি। এখানে গেট বলতে ঢোকার জন্য প্রতি বছর একটা গেট থাকতো, আমরা করেছি কিন্তু একটা গেট করিনি, গেটের সংখ্যাটা একটু বেড়েছে। আর একটা এক্সিটটা যেটা রেখেছি সেটা একটু অনেকটা বড়। মানুষ সিসিটিভি ব্যবস্থা থাকবে এখানেতে, তো গার্ড অলরেডি থাকে, প্রায় 10 জনের ওপর গার্ড থাকবে ভেতরে, যাতে মানুষের কোনো রকম প্রবলেম যাতে না হয়। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন? আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন, চাকরি পাচ্ছেন না? আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে? রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে। এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। তিনি যাহা বলেন তাহাই ফলে। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট। ব্যর্থ প্রেম, বিয়েতে বাধা, ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই। শ্মশানতন্ত্র, তারাপীঠ ও কামাখ্যাপীঠ, সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ ও ফেংশুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে। জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা, তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। তাই আর দেরি নয়, এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর 8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়াড়া, বাগুইয়াটি, বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম ও ত্রিপুরা।